চর্যাপদের সাহিত্যমূল্য অথবা কাব্যমূল্য বিচার করো। ভূমিকা: বাংলা ভাষায় রচিত প্রাচীনতম গ্রন্থটির নাম চর্যাপদ। রচনাকাল আনুমানিক ৯০০-১২০০ খ্রিস্টাব্দ। চর্যাপদ মূলত বৌদ্ধ সহজিয়া সাধন সঙ্গীত। ধর্মাচরণের গুহ্য সংকেত, নির্বাণতত্ত্ব ও দর্শনী চর্যার আলোচ্য বিষয় হলেও উক্ত বিষয়কে প্রকাশ করতে গিয়ে চর্যার সিদ্ধাচার্য কবিরা যে রূপক, প্রতীক ও চিত্রকল্পের ব্যবহার করেছেন তা তৎকালীন সমাজ, প্রকৃতি ও জীবনের রসসিক্ত খণ্ডচিত্র যা চর্যাপদকে সাহিত্যগুণ সমৃদ্ধ করে তুলেছে। প্রকৃতি বর্ণনা: চর্যাপদের পদগুলির মধ্যে গভীর গূঢ় অর্থ থাকলেও তার বাইরের সাধারণ অর্থে বহুপদে শ্যামতন্বী বঙ্গ প্রকৃতির নির্মল চিত্র ফুটে উঠেছে। তার নমুনা চর্যার ২৮ সংখ্যক পদটিতে মেলে। উচা উচা প্রাপ্ত তহি বসই শবরী বালি, মোরঙ্গ পিচ্ছ পরহীন শবরী গিবক গুঞ্জরি মালি। রূপক, প্রতীক, চিত্রকল্প। রূপক, প্রতীক, চিত্রকল্প ব্যবহারেও চর্যাপদ সাহিত্য গুণান্বিত হয়ে উঠেছে। তালতো ঘর মোর নাহি পরবেশী অথবা আপনা মাংসে হরিণা বৈরী প্রভৃতি পদের পংক্তিতে পংক্তিতে রূপক, প্রতীক ও চিত্রকল্পের প্রয়োগ লক্ষ্য করা যায়। আখ্যানধর্মিতা: আখ্যানধর্মিতা চর্যাপদের সার্থক সাহিত্য হয়ে ওঠার আরেকটি কারণ। চর্যার কোনো পদে আখ্যান বা কাহিনীর সন্ধান মেলে। ৫০ সংখ্যক পদে চাচের বেড়া দেওয়া ঘরে শবর বালিকার জীবনচিত্র কাহিনীর মতো উপস্থাপিত হয়েছে। বাস্তব জীবনচিত্র, যথার্থ সাহিত্য জীবন সম্ভব। চর্যার ১৯ সংখ্যক কাহডম্বী বিবাহে চলিয়া পদে বিবাহ এবং মর্তমানবের দেহাসক্ত প্রেমের চিত্র, তালতো ঘর মোর পদে দরিদ্র মানবের বাস্তব চিত্র অঙ্কিত হয়েছে। যে বাস্তব জীবনচিত্র বা বাস্তবতা আধুনিক সাহিত্যের প্রধান লক্ষণ, চর্যাপদে ও সেই মর্মগ্রাহী বাস্তব জীবনচিত্রের অভাব নেই। অলঙ্কার: চর্যার কবিরা কথার সজ্জায়, আলংকারিক উজ্জ্বলতায় চর্যাপদগুলিকে কবিতার সমৃদ্ধ করে তুলেছিল। অনুপ্রাস, শ্লেষ, সমাসোক্তি প্রভৃতি অলঙ্কারের সার্থক প্রয়োগ ঘটেছে চর্যাপদে। চড়াগীতিতে সবচেয়ে বেশি যে অলঙ্কারের ব্যবহার দেখা যায় তার নাম শ্লেষ। একই শব্দের বিভিন্ন অর্থে ব্যবহারের নাম শ্লেষ। যেমন: কা তরুবর পঞ্চ বিড়াল, চঞ্চল চিত্র পৈঠকাল। চর্যা -১ এখানে পঞ্চবি, পঞ্চ অপি। ডাল এর বাচ্য অর্থ গাছের ৫টি শাখা কিন্তু ব্যঞ্জিত বা অভিপ্রেত অর্থ পঞ্চস্কন্ধ, রূপ বেদনা সংজ্ঞা সংস্কার ও বিজ্ঞান। ছন্দ: চড়াগীতিগুলি মূলত প্রাকৃত মাত্রাবৃত্তের ৩টি ছন্দের অনুসরণে রচিত। ক ষোড়শমাত্রিক পাদাকুলক ৪+৪+৪+৪ = ১৬ মাত্রা। খ ২৪ মাত্রিক দোহা ১০+১৪ = ২৪ মাত্রা এবং গ ৩০ মাত্রিক চৌকইয়া ১০+৮+১২ = ৩০ মাত্রা। দৃষ্টান্ত: ক ১৬ মাত্রার ৪+৪+৪+৪ পাদাকুলক ছন্দ। কা তরুবর পঞ্চবি ডাল। পদান্ত ব্যঞ্জন ছন্দ রক্ষার জন্য ২ মাত্রা। চঞ্চল চিত্র পৈঠকাল। খ ২৪ মাত্রার ১০+১৪ 14+10 পাদাকুলক ছন্দ। এই ছন্দ ২৬, ২৮ ইত্যাদি ক্রমমাত্রারও হয়। উচা উচা প্রাপ্ত তহি বসই শবরী বালি, ১০+১৪ = ২৪। উপসংহার: উপরিউক্ত বৈশিষ্ট্যগুলি আলোচনা করে বলা যায় যে বৌদ্ধ সাধন সঙ্গীত হলেও চর্যাপদ আদর্শ সাহিত্য হয়ে উঠেছে। চর্যার ভাব ও রূপ সাহিত্য গুণের দিক থেকে উৎকৃষ্ট ছিল বলেই পরবর্তী সাহিত্যে তার স্পষ্ট প্রভাব পড়েছিল। ডক্টর ভূদেব চৌধুরী যথার্থই মন্তব্য করেছেন, অষ্টাদশ শতকের শাক্ত সঙ্গীত ও শ্যামাগীতি যে কারণে এবং যে অর্থে উৎকৃষ্ট গীতি সাহিত্য,
সেই কারণে এবং সেই অর্থেই চর্যাপদাবলী ও সার্থক সাহিত্য সৃষ্টি।